গুড মর্নিং বন্ধুরা, SM ব্লগার চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত। আজকে হলো সোমবার। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। আমরা সবাই খুব ভালো আছি। আজকে খুব সকাল ঘুম থেকে উঠেছি, 5:30 ঘুম থেকে উঠেছি। বাসি কাজকর্ম করে আস্তে আস্তে 6টা বেজে গেছে। তখন থেকে ব্লগটা শুরু করলাম। আর কাল সন্ধ্যার সময় পুরি করেছিলাম, তোমরা দেখেছিলে ব্লগে। তো সেই পুরি মাখাটাই কিছুটা রেখে দিয়েছিলাম। হাজবেন্ডের ডিউটি আছে, খেয়ে চলে যাবে। ইলেকশন ডিউটি পড়েছে, অফিসের লোকজন নেই সেইভাবে, তাই এসে খেয়ে যেতে পারবে না। আর সকালবেলা ঘুম থেকে উঠলে আমি কিছুক্ষণ সময় কথা বলতে পারি না, একদম চুপচাপ থাকতে ভালো লাগে। তাই তোমাদের সঙ্গে আর কথা বলিনি, এখন ভয়েস ওভার দিচ্ছি। আর সাথে চা বসিয়ে দিয়েছি। ওরা এখনও ঘুমাচ্ছে, হাজবেন্ড ঘুম থেকে উঠে গেছে। আর আজকে ভাবছি কিছু কাপড় চোপড় ধুয়ে দেবো, কারণ চৈত্র সংক্রান্তির কাজ তো সবাই করে ফেলেছে, আমি কিন্তু এখনও করিনি। কালকে শিবের গাজন দেখবো বলে অনেক রাত করে ঘুমিয়েছি, দুটো। ওরা এখন ঘুমাচ্ছে, হাজবেন্ডের ডিউটি আছে, তো এই জন্য আমাদের তাড়াতাড়ি আজকে ঘুম থেকে ওঠা। ঠিক আছে, কালকে রাতে দুটো ঘুমেছে। শিবের গাজন ভোর 5টা পর্যন্ত ডাকডুমাডুম করলো, কিন্তু শিবের গাজনের আর দেখা পাইনি। ঠিক আছে, তো গরম গরম চাটা খেয়ে নিই। উনিও চলে এসেছে। ঠিক আছে, সকালে উঠে বাসন টাসন ধুয়ে নিয়ে আসলাম, ঘরটাও ঝাড়ু দিয়ে, দরজা টরজা জল দিয়ে করতে করতে 7টা বেজে গেছে। তো হাজবেন্ড চলে গেছে ডিউটিতে, আমি এখন যাচ্ছি গাছ থেকে বেগুন পেড়ে নিয়ে আসবো। অনেকগুলো বেগুন হয়েছে, আজকে বেগুন রান্না করবো। তো চলো, ঠিক আছে। দেখেছো কি সুন্দর হাওয়া দিচ্ছে, কি সুন্দর। কতগুলো বেগুন, এই দেখো দেখা যাচ্ছে বেগুন। এই দেখো বসে বসে বেগুন পারবো এখন। বসে বসে বেগুন পড়ছি, দেখেছো। বেশি নেবো না, এতগুলো নিলেও আবার খেতে পারবো না। সামনে যে কটা আছে সেগুলো নিয়ে নিই। মা একটু বেগুন পড়তে পারছি না। এই দেখো 3খানা বেগুন নিয়ে নিলাম, ঘরে আছে আরো 3টে। তো সবগুলো দিয়ে আজকে রান্না করে নিই। ঠিক আছে, 2টো মাছের মাথা আছে, সেগুলো দিয়ে রান্না করবো। ওরা ঘুম থেকে উঠে গেছে, রান্নাঘরে কি অবস্থা দেখো, কিছুই করিনি। 2-4টে রিলস বানিয়েছি, আর এখানে ডাল সিদ্ধ করা আছে, এটা ফোড়ন দিয়ে নেব। আর দেখছি একটু ভাজি করবো, আর কি করব। আর কুমড়োর ডাঁটা আছে কাটা, ওগুলোকে ড্রাই ফিশ দিয়ে রান্না করবো। ঠিক আছে, তো আমি সবজিগুলো কেটে নিই, তার আগে ঘরটা গুছিয়ে নিই, বিছানাপত্র। ওরা ঘুম থেকে উঠে গেছে। ঠিক আছে, তারপরে রান্না বান্না বসাবো। এই দেখো, তুমি টিফিন খেয়েছো বাবা? তুমি টিফিন খাওনি? এই দেখো শুয়ে আছে, আর উনি পড়তে বসেছে। পড়ার এখন প্রচন্ড চাপ। টিফিনটা দিয়ে দিই, পুরি রয়েছে, ওকে পুরিটা দিয়ে দিই। আমি খাইনি সকাল সকাল, ভালো লাগছে না আজকে পুরি খেতে, হয়তো আমার খাওয়া হয়নি। হাজবেন্ড খেয়ে চলে গেছে ডিউটিতে, আসবেন আর খেতে। ঠিক আছে, এই আমার কলা পাতাগুলো দেখো, সেগুলো দেখতে কলার পাতা লাগে, এত বড় বড় সেগুন পাতার মতো হয়ে গেছে। আসলে সত্যি কথা কি, জায়গার গুণে ঘরে রাখলে আবার পাতাগুলো একদম ছোট ছোট হয়ে যায়। আমাদের বাড়িতে অনেক লোকজন তো আসে, তখন তারা বলে এগুলো অরিজিনাল মানি প্ল্যান্ট নয়, ওরা বলে। তো জানি না অরিজিনাল কিনা, না একরকম আছে বলে মানি প্ল্যান্ট। তো আমি মনে করি এটা জাগার গুণে খাবার পেয়ে এত বড় হয়েছে।
গত ব্লগে তোমরা দেখেছিলে আমি চৈত্র মেলাতে গিয়েছিলাম। তো চৈত্র মেলা থেকে কিছুই নিয়ে আসিনি, একটা শাড়ি নিয়ে এসেছি, পরে দেখাবো তোমাদেরকে। তো ড্রয়িং ক্লাসের সামনে যে দোকান আছে ওই দোকান থেকে এই বেডশিটটা আনলাম, খুবই কম দামের। তো আমার বান্ধবী বলছে ওটা রং উঠে যাবে, দোকানদার বলছে রং উঠবে না। তো ভাবছি বেডশিটটা মানে আমার খাটটা অনেকটাই বড় হবে কিনা, তাই বিছিয়ে নিয়েছি। বিছিয়ে তারপরে ধুয়ে দেবো, মানে একদিন ঘুমাবো, ঘুমিয়ে তারপরে ধুয়ে দেবো। যদি রং না ওঠে তাহলে ভাবছি আর একটা বেডশিট আনবো। এটার দাম একদমই কম, 200 টাকা। জানি না রং উঠবে কিনা, খুব ভালো লাগছিল বেডশিটটা, তাই নিয়ে এসেছি। দুটোই মানে নিয়েছিলাম, কিন্তু আমার বান্ধবীর কথাতে আরেকটা রেখে দিয়েছি, নিইনি, পরে নেব যদি রং না ওঠে। তো এখন মানে দুঘরের বিছানার চাদরেই ধুয়ে দেব, মানে টুকিটাকি যে কাপড়গুলো ধোয়া যায় সেগুলো ধুয়ে দেব, কারণ একদিনে তো সব কিছু করতে পারবো না। কালকে হচ্ছে মঙ্গলবার, আজকে হলো অমাবস্যা, মানে সোমবার অমাবস্যা, ঘর মানে ঝাড়া পোছা করতে পারবো না। কালকে মঙ্গলবার হবে না, তো বুধবারে করতে হবে, বৃহস্পতিবার শুক্রবার তো হবে না, কারণ আবিষু মহাবিষু আছে। তাই ভাবছি বুধবারে ঘরটা ঝাড়বো, আর আজকে যে কাপড় চোপড় আছে সেগুলো সব ধুয়ে দেবো। আর এই পাপোশগুলো এখন ভিজিয়ে রাখছি, পরে ধুয়ে দেবো, কিছুটা মানে ময়লাটা নরম হোক, তারপরে স্রাব দিয়ে ব্রাশ দিয়ে ঘষে ঘষে ধুয়ে দেবো, কারণ একাই করতে হবে। হাজবেন্ডের ডিউটি, ছুটি নিতে পারবে না, তবু বললাম বুধবারে ছুটি নিতে, যদি পারে তো পারলো, না পারলে তো আমাকেই করতে হবে। তো চলো এখন বেগুন যে এনেছি এগুলো কাটি। তো দেখো বেগুনটা একদম গোল গোল করে কাটছি, দুটো মাছের মাথা আছে এগুলো দিয়ে রানবো। কিন্তু এইভাবে বেগুন কেটে না আমি বকা খেয়েছি হাজবেন্ডের কাছে। তার কারণ হচ্ছে মানে মধ্যিখান দিয়ে একটু মানে কেটে দিলে ভালো হতো। এইভাবে প্রথমবারে রাঁধছি এই গোল গোল করে কেটে, কারণ এই খাওয়ার সময় মানে বেগুনের যে চামড়াটা, হালকা একটা চামড়া থাকে, ওই চামড়াটা ফেলতে হাজবেন্ডের খুব অসুবিধে হচ্ছিল। তাই আমরা বকছে, এখন পর্যন্ত তুমি সবজি কাটতে শিখলে না, এটা মধ্যখান থেকে কেটে দিলে কি হতো, গোল গোল করে স্টাইল করে রাঁধতে গিয়েছে। তো একটা পেঁয়াজ কেটে নিয়েছি পোড়নের জন্য, একসাথে ধুয়ে নেবো বেগুনের সাথে। আর বেগুনটা যেন কড়াই দিলেই একদম নরম হয়ে যায়, তাই এরকম করে কেটেছি। তো এখানে মানে ধুয়ে নিচ্ছি। তো জলটা আমার মানে এই বেসিংয়ের নলটা লেগে গেলে মানে খুব সুবিধে হবে, লেগে যাবে আর কিছুদিনের মধ্যেই, আমি অপেক্ষা আছি। তো বন্ধুরা আমি বেগুনের সবজি বসিয়ে দিয়েছি, পেঁয়াজ ফোড়ন দিয়ে বেগুনটা দিলাম, তারপরে মাছের মাথাটা যে ভাজা ছিল সেটাও দিয়ে একটু হলুদের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, ঠিক আছে, আর একটু লবণ দিয়েছি। এখন ঢেকে ঢেকে ওটাকে রান্না করব, লাস্টে একটু ধনিয়া পাতা দিয়ে দেবো। তো চলো যাবো এখন বদির বাড়িতে, বদির বাড়ি থেকে ধনিয়া পাতাটা নিয়ে আসি। আমাদের বাড়িতে এই ধনিয়া পাতাগুলো কয়েকবার করে লাগানো হয়েছে শ্বশুর বাড়ি থেকে এনে, কিন্তু এই ধনিয়া পাতাগুলো আমাদের বাড়িতে থাকতে চায় না, ওরা চলে যায়। ধনিয়া পাতা ছাড়া ভালো লাগছে না খেতে, তাই চলো। ওরা গেট টেট লাগিয়ে রেখেছে। বদি, বদি আসো আসো। আমি আছি পাগলের মতো, এখন দেখি রোদ্দুর চলে যাচ্ছে, আমি কাপড় ভিজিয়েছি দেখেছো কতগুলো, এগুলো ধুতে হবে আজকে, আর অনেক কাপড় ধুবো, এগুলো ধুয়ে আবার কিছু ভিজিয়ে বুঝাবো। বদি কোথায় রে? বাড়ি নেই, বাড়ি নেই মনে হচ্ছে। ওমা তুই গিটার টিটার নিয়ে কি করছিস রে? আমাদেরকে একটা গান শোনা, আমরা একটা গান শুনি। কিছু হবে না, ও না তোমার কাপড় চোপড় নেই, ও আমার ভিউয়ার্সরাও জানে। গান শোনা। দুপুর বেলা সখী আসবে কি একলা নদীর ঘাটে রে, দেখতে তোমায় মন চাইছে সখী, দেখতে তোমায় মন চাইছে। উদাস দুপুর বেলা সখী আসবে কি একলা নদীর ঘাটে রে, দেখতে তোমায় মন চাইছে সখী, দেখতে তোমায় মন চাইছে।
হিন্দি সং শোনাও, এটা হয়ে গেছে একটা হিন্দি সং। হিন্দি বানান অবশ্যই, তুমি তোমার দারুণ লিরিক্স দিয়ে আমাকে কিছু ধন্যবাদ দাও। আমি রান্না বসে এসেছি গো বদি, ও বদি, আমার 10টা নয় 5টা নয়, একটা মাত্র ভাবি। এই দেখো কি সুন্দর করে সাজুগুজু করে দাঁড়িয়ে আছে, ওনার সব কাজকর্ম শেষ হয়ে গেছে বুঝলে। হারা দিনের লেগে তুমি কোন না যাইবা গো? তোমরা মতো বাড়ির বেয়া থাকলে হইতো না। না গো, আমরা হচ্ছে সব থেকে সুখী মানুষ, তোমরা হচ্ছে সব থেকে দুঃখী মানুষ। দৌড়াইতে দৌড়াইতে যাইতে দুঃখের শেষে দাও, আমাকে দুটো ধন্যা পাতা দাও তাড়াতাড়ি তুলে আগে। না হবে না, না বেশি না, 4টা পাতা দাও। বাহ, যে আমার কাঁধে রাখ। বাহ, না না তুমি তুলো দাও। ये गुस्सा क्या चीज है भाई साहब, कभी आए मुझे तो कभी गर्लफ्रेंड को। ये गुस्सा क्या चीज है भाई साहब, कभी आए मुझे तो कभी गर्लफ्रेंड को। इसीलिए ब्रेकअप ब्रेकअप खेले जाए हम, सॉरी सॉरी कोई नहीं कहता कभी भी। ससुर बोले आपकी बेटी नौकरी चाहिए, मैं बोलू आपकी बेटी डायन क्यों है, तारपरेও she হলো the best girl I have ever met in the police station, তারপরেও she হলো the best girl I have ever met in the hospital. খুব সুন্দর, नाइस 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 नाइस, वेरी वेरी नाइस, वाओ। ये हमने लिखा है, तुमने लिखा है, बहुत ही अच्छा। ठीक है, मैं पत्ता को 2-3 पत्ता तोड़ लेती हूँ, ठीक है? 2-3 पत्ता मुझे तोड़ दो जल्दी जल्दी, मैं नहीं तोड़ूंगी तुम्हारी पत्ता। দিয়ে দে, কয়েকটা দিয়ে দে, 2-3টা তুলে দে তাড়াতাড়ি, আমার রান্না জানি ফুইরা ছাই হয়ে যেতেছে গায়ে। হইছে হইছে, আর লাগতো না আর লাগতো না, মা গো মা, যথাযোগ ইষ্ট গু যথেষ্ট, মা গো মা যথাযোগ ইষ্ট যথেষ্ট। আমি চলে যাচ্ছি এখন বাড়িতে। হ্যাঁ, আমি বাংলা সংস্কৃতের ভাই, আমি অর্থ না হরে কৃষ্ণ। পরে সন্ধে বিস্তার কইলে গো। তো ভাগ্যিস তরকারিটা পড়ে নি, আগুনের জালটা কমিয়ে দিয়ে গিয়েছিলাম, ধনিয়া পাতা এনে কেটে ধুয়ে দিয়ে দিলাম। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, দেখছো বেগুনটা একদম নরম হয়ে গেছে। তো এখন রান্না বান্না করে এই কাপড়গুলো সব ধুয়ে দিয়েছি খাওয়ার আগে, খেয়ে নিলে আবার কাজ করতে পারবো না, পেট বার হয়ে যাবে। তো সব যে কটা কাপড় ধুয়েছি সবগুলো ধুয়ে দিয়েছি, তারপরে আবার কিছু ভিজিয়েছি, ঘরে যে পর্দা আছে সেগুলো সবগুলো ভিজিয়েছি। তো সবগুলো কাপড় দেখালে না ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তাই কেটে দিয়েছি। তো হাওয়া শুকিয়ে যাবে, রোদ্দুর নেই, আর এগুলোকে এখানে দিলাম রেলিংয়ের মধ্যে, নাহলে শুকাবে না। বন্ধুরা এখন 9টা বাজে বুঝলে, আজকে তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি দুপুর থেকে। তো দুপুরে খেয়ে দিয়ে মানে অনেকগুলো কাজ করেছি, কাজ করার পর ডান হাতে মানে ব্যথা শুরু হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছি, ঘুম থেকে উঠে ব্লগ ছিল সেই ব্লগ ভিডিওটা এডিট করলাম, এডিট করে চাটা খেয়েছি, তারপর ভিডিও পাবলিশ করতে করতে 8টা বেজে গেছে। এখন সেলাই মেশিন থেকে আসলাম, এতগুলো এইখানে কতগুলো দেখো কুর্তি, এগুলো সব কিছু ঠিক করলাম, ফিটিংস করলাম। তো এখন আসলাম নিচে, 9টা বেজে গেছে, ভাত বসাবো, আর কিছু করব না, ডিম অমলেট যদি লাগে তাহলে ডিম অমলেট করব। আর হাজবেন্ড উপরে কাজ করছি, ঠিক আছে। তো এগুলো এখন গুছিয়ে রাখবো। তো ভাবছি আজকের ব্লগটা এখানে রাখবো। যদি কিছু ভিডিওর মধ্যে তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও। তো আজকে আমার বন্ধুরা টাটা, গুড নাইট। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে, টাটা।